বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করব বোগনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কয়েকটি অতি সহজ গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। তো আপনারা যদি আপনাদের কাছে থাকা বোগনভেলিয়া গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। নমস্কার বন্ধুরা, আমি টনি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছপাগল। বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার প্রথম বিষয় হলো প্রুনিং। দেখুন, বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু সঠিক সময়ে আমাদের এই গাছগুলোকে কাটাই ছাঁটাই করতে হবে। তবে এই সময় দাঁড়িয়ে কিন্তু এই গাছগুলোকে যদি আমরা কাটাই ছাঁটাই করে দিই তাহলে কিন্তু এই গাছগুলোতে ফুল আমরা অনেকটাই কম পাবো আর সেই ফুলগুলো পেতেও অনেকটা দেরি হয়ে যাবে। তবে বোগেনভেলিয়া প্রুনিং করার সঠিক সময় হলো আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে। এই সময় যারা ছাঁটাই করতে পারেননি তারা কিন্তু ভুল করেও আর এই সময় দাঁড়িয়ে ছাঁটাই করবেন না। এখন যেভাবে গাছগুলো রয়েছে সেভাবেই রেখে দিন, দেখবেন গাছের মাথায় ফুল আসতে শুরু করবে। যখন সেই ফুলগুলো ফুটে যাবে তারপর ফুটে যাওয়া ডালগুলো সামনের থেকে হালকা করে ছেটে দিলে দ্বিতীয়বার আবার সেই গাছগুলোতে কিন্তু আপনারা তখন প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবার আসছি আলোচনার দ্বিতীয় বিষয়, খাবার নিয়ে। তো বন্ধুরা, আমাদের বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিন্তু খাবারও কিন্তু একটি বড় ভূমিকা রাখে। তবে এই নভেম্বর মাসে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু এতে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব না। তার কারণ আমরা যদি এই সময় দাঁড়িয়ে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিই তাহলে গাছ কিন্তু নতুন করে বৃদ্ধি নিতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু আর এই বছর ফুল পাওয়া যাবে না। তাই আমরা কিন্তু এই সময় নাইট্রোজেন বেস খাবার দেবো না। তো নাইট্রোজেন বেস খাবারগুলো কী কী? যেমন সরিষার খোল পচা জল, শিংকুচি, নিমখোল, এইসব জাতীয় খাবার কিন্তু দেব না। আর আমরা এই সময় গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে খাবার হিসেবে আমরা দেব পটাশ এবং ফসফরাস সমৃদ্ধ খাবার। যেই খাবারগুলোতে প্রচুর পরিমাণে পটাশ এবং ফসফরাস রয়েছে সেই খাবারগুলো। তো আমরা যখন দেখব যে গাছের মাথা থেকে এরকম দু একটা করে কুড়ি আসতে শুরু করেছে তখন কিন্তু এই গাছগুলোতে আমরা এই পটাশ সমৃদ্ধ খাবার দেব। তো চলুন কিভাবে আর কি খাবার আমরা দেব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানটায় 05234 নিয়েছি। দেখুন, এতে নাইট্রোজেন রয়েছে 0%, ফসফরাস রয়েছে 52% আর পটাশ রয়েছে 34%। তো এই খাবারটি আমি প্রতি 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে, এরকম 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণে মিশিয়ে আমরা কিন্তু এরকম 2-3টে গাছে কিন্তু এইভাবে এই 1 লিটার জল আমরা দিয়ে দেব। তাতে করে কিন্তু আমাদের হয়ে যাবে। আর এই খাবারটি যদি আপনারা জোগাড় করতে না পারেন, এই খাবারটি ছাড়াও কিন্তু বাজারে খুব সহজেই কিন্তু এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ, তার পাশাপাশি সিঙ্গেল সুপার ফসফেট, এই খাবারগুলো খুব সহজেই পাওয়া যায় আর এগুলো দামেও খুব সহজলভ্য। তো এটাও কিভাবে দিতে হবে আমাদের মাটিতে চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেটের কথা বললাম, তো এই খাবারটি দেওয়ার জন্য প্রথমে আমাকে এইভাবে টবের সাইড থেকে মাটি অল্প সরিয়ে নিতে হবে, একদম টবের গা বরাবর। তারপর প্রতি টব অনুযায়ী আমরা 2 থেকে 5 গ্রাম এই যে লাল পটাশ টবের গা বরাবর দিয়ে, তার পাশাপাশি আমরা সমপরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এটাও কিন্তু আমরা এইভাবে টবের গা বরাবর দিয়ে মাটি এইভাবে ঢেকে দিয়ে কিন্তু আমরা এতে জল দিয়ে দেব। আর এই খাবারটি কিন্তু যখন এরকম গাছগুলোতে অল্প কুড়ি আসতে শুরু করবে তবেই দেবেন। গাছে যখন পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটে যাবে, এইভাবে যখন ফুল ফুটে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছে কোনো রকম খাবার দেবেন না। সেই সময় যদি আপনারা গাছে খাবার দেন তাহলে কিন্তু এই ফুলগুলো কিন্তু খুব সহজেই ঝরে যাবে। তো বন্ধুরা, এবার আসছি ভিডিওর পরবর্তী পরিচর্যার বিষয়, ওয়াটার ম্যানেজমেন্ট। তো এই সময় আমরা বোগেনভেলিয়া গাছগুলোতে কেমন আর কতটুকু জল দিব। তো দেখুন, কখনোই কিন্তু আপনারা এই বোগেনভেলিয়া গাছে ওভার ওয়াটারিং করবেন না। তার কারণ বোগেনভেলিয়া কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না। ঠিক আছে?
তো এই সময় যেহেতু ফুলের সময়, তাই আমরা কিন্তু এতে রেগুলার জল দেব না, আমরা কিন্তু একদিন বাদে বাদে জল দেব। আর অতিরিক্ত জল যদি আমরা দিই তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যেহেতু এখন শীতের সময় জল একটু দেরিতে শোকায়, সূর্যের তাপমাত্রাটাও অনেকটা কমে আসছে। আর বন্ধুরা, যাদের বোগেনভিলিয়া গাছে এখনও ফুল আসছে না, তারা চাইলে কিন্তু এই বোগেনভিলিয়া গাছগুলোতে কিন্তু একদমই 4-5 দিনের জন্য জল দেওয়া বন্ধ করে দিয়ে তার পরবর্তী সময়ে খুব অল্প পরিমাণে জল দিলে কিন্তু পাতাগুলো ঝরে যাবে। ঝরে যাওয়ার পর কিন্তু নতুন কুশি বেরিয়ে কিন্তু তাতে কিন্তু ফুল আসতে শুরু করবে। তো আপনারা কিন্তু এই জিনিসটিও কিন্তু করতে পারেন। গাছে বোগেনভিলিয়া গাছে ফুল আনার কিন্তু এটিও কিন্তু একটি গোপন ট্রিক্স বলতে পারেন, যে গাছে জল না দিয়ে গাছকে স্ট্রেসে ফেলে গাছের সব পাতা ঝরিয়ে দিয়ে ফুল আনা। এবার আসছি আলোর ব্যাপারটি নিয়ে। তো বোগেনভিলিয়া গাছগুলোকে আমরা কেমন সানলাইটে রাখবো? তো তার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন রাস্তার পাশে থাকা বোগেনভিলিয়া গাছগুলোতে কিন্তু তেমন কোনো কেউ পরিচর্যা করে না, তা সত্ত্বেও কিন্তু গাছ ভরে ফুল দেখা যায়। তার একটাই কারণ, সেই গাছগুলোতে কিন্তু সকাল থেকে প্রায় সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত কিন্তু টানা সূর্যের আলো পায়। আর এই সূর্যের আলোয় কিন্তু বোগেনভিলিয়া গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আনার একটি বিশেষ ভূমিকা পালন করে এই সূর্যের আলো। তো তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে থাকা বোগেনভিলিয়া গাছগুলোকে কিন্তু আপনার বাগানের এমন জায়গায় রাখার যেখানে সকালবেলা থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত কম করে 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পায়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের সামনে যে পরিচর্যাগুলোর কথা বললাম, আমি কিন্তু আমার কাছে থাকা গাছগুলোতে এইভাবেই পরিচর্যা করি। তো এই পরিচর্যা করার পরে আমার গাছগুলোতে কী রকম রেজাল্ট পাচ্ছি, কী রকম ফুল ফুটছে, আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারাও এই পরিচর্যাগুলো সঠিকভাবে করুন, দেখবেন আপনাদের কাছে থাকা গাছগুলোতেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। আর বন্ধুরা, আরেকটি কথা আপনাদের সামনে বলছি, এটা কোনো পরিচর্যার বিষয় না, তবে বোগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে। অর্থাৎ এই ধরনের গাছ নির্বাচন করতে হবে যেগুলোতে সারা বছর ফুল ফোটে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে। তার মধ্যে রয়েছে যেমন স্প্ল্যাশ, ইম্পেরিয়াল থাই ডিলাইট, শুভ্রা, বারবারা ক্রাস্ট। এই যে ধরনের ভ্যারাইটিগুলো রয়েছে, এই ভ্যারাইটিগুলো কিন্তু সারা বছরই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে হাইপ করতে ভুলবেন না।